ভিডিওটি যখন ধারণ করছি তখন সময় রাত 12:30। রাত 12:30টায় ধলাই থানার সম্মুখে যখন শুনি যে সেই নরপিচাস যার বিরুদ্ধে ইলিগেশন, মহিলাকে ধর্ষণ করে তার উপর অ্যাসিড নিক্ষেপ করা, যে অভিযুক্ত তাকে কিন্তু পুলিশ রাতে গ্রেফতার করে। যখন খবর পাই তখন দৌড়ে আসি ধলাই থানায়। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা যে বিষয়টি অবগত হয়েছি, তাকে সর্বপ্রথম আটক করা হয়। তাকে কচুদরম থানার কোনো একটি জায়গা থেকে আটক করা হয়েছে। তো পরবর্তী সময়ে তাকে নিয়ে আসা হয় ধলাই থানায়। বর্তমান সময়ে ধলাই পুলিশ এখানে যেটি আইনি প্রক্রিয়া রয়েছে তাকে নিয়ে এসে সর্বপ্রথম মেডিকেল করায়। তার পরবর্তীতে বর্তমান সময়ে সে ধলাই পুলিশের হেফাজতে রয়েছে। আমরা যে বিষয়টি অবগত আছি তাতে আগামীকাল তাকে আদালতে তোলা হবে। তো বলতে চাইছি, এখানে দক্ষিণ ধলাইয়েরই একটি গ্রামের একজন গৃহবধূ মহিলা, 2 সন্তানের জননী। সেই ঘটনা গত বুধবারের 22 জানুয়ারি তারিখের। তো 22 জানুয়ারি তারিখে যে ইলিগেশন আমরা পাই, সেখানে 2 সন্তানের জননী একজন মহিলাকে ধর্ষণ করা হয়। ঘরে ঢুকে বলপূর্বক করে সেই মহিলাকে হাত পা বেঁধে তার পরবর্তী সময়ে শরীরে এভাবে কোনো কেমিক্যাল জাতীয় কোনো বস্তু মহিলার গায়ে ঢেলে দেওয়া হয়। তো তার পরবর্তী সময়ে সেই মহিলাকে নিয়ে আসা হয় ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে সেদিন রাতেই আবার পুনরায় এখানকার যে সমস্ত কর্তব্যরত চিকিৎসক তারা সেই মহিলাকে এখান থেকে মেডিকেলে রেফার করেন। কিন্তু সেই মহিলার যিনি স্বামী, তিনি কিং কর্তব্য বিমূঢ় হতদরিদ্র ব্যক্তি, তিনি সেই মহিলাকে সেখান থেকে নিয়ে বাড়িতে চলে যান। তার পরবর্তী সময়ে মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটে। 2 দিন পর সেই মহিলাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। বর্তমান সময়ে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সে মহিলা। আমরা সেই বিভৎস ছবি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো না, যেটুকু বলার মুখে বলছি আমি। তো তার পরবর্তী সময়ে গতকাল রাজ্যের বিভিন্ন প্রচার মাধ্যমে সেই সংবাদ প্রচারিত হয়। পুলিশও কিন্তু তার পিছু করছিল। গত কয়েকদিন থেকে সে পুলিশ তার পিছন করছিল, যেটা আমরা অবগত হই। সে মিজোরাম কখনো এদিক কখনো সেদিক সে কিন্তু ঘোরাঘুরি করছিল সে ঘটনার পর দিন থেকে। আজ পুলিশ যেটা সক্রিয় ভূমিকা নেয়, তার পরবর্তী সময়ে আমাদেরই এই ধলাই থানারই অন্তর্গত সুনাই বিধানসভার অন্তর্গত কচুদরম থানার কোন একটি গ্রাম থেকে পুলিশ তাকে কিন্তু পাকড়াও করতে সক্ষম হয়। তো বর্তমান সময়ে যে আলোড়ন সৃষ্টিকারী যে জঘন্যতম যেটা ঘটনা, সেই মহিলা সুস্থ হয়ে উঠুক সেটা আমরা চাইছি। সে মহিলা বর্তমান সময়ে কিন্তু মেডিকেলে রয়েছেন। তো তিনি সুস্থ হয়ে উঠুক সেটা আমরা চাইছি। তো যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশন করছে। ঘটনার পিছনে আরো কোনো ঘটনা রয়েছে কি, কোনো রহস্য তার মধ্যে লুকিয়ে রয়েছে কি, কেন সে এই ঘটনাটা সংঘটিত করেছিল, এখনো পর্যন্ত সেটা কিন্তু আন্ডার ইনভেস্টিগেশন। সেই হেতু আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণ যেটা তথ্য সেটা আপনাদেরকে তুলে ধরতে পারছি না। একটা কথা বলতে চাইবো যে সম্পূর্ণ অসুস্থ হয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে, মহিলার উপর কেমিক্যাল জাতীয় বস্তু নিক্ষেপ করার অভিযোগ রয়েছে। সেই মহিলা কিন্তু মরণাপন্ন অবস্থায় শিলচর মেডিকেল কলেজে রয়েছেন। আর যার বিরুদ্ধে এই এলিগেশন, যার নামটি উঠে এসেছে, সে কিন্তু বর্তমান সময়ে পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকালকে তাকে আদালতে সুপর্দ করা হবে। তো এইটুকু তথ্য এখানে থেকে গভীর রাতে যখনই শুনি সেই নরপিচাসকে, যার বিরুদ্ধে এই এলিগেশন রয়েছে, তাকে পুলিশ গ্রেফতার করেছে, সেই সময়ই এখানে ছুটে আসি। আর বর্তমান সময়ে সেই সমস্ত ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আর ঠিক এই মুহূর্তে ধলাই থানার সম্মুখ থেকে আমার বন্ধুবর সাংবাদিক প্রীতম নাথকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।